হ্যালো, আমার সকল বন্ধুদের ভালোবাসা জানাই। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চলো শুরু করি তাহলে। আমি যেভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং। এখন সকালবেলা মর্নিং আছে, 11:15 বাজে। সকল বন্ধুদেরকে গুড মর্নিং জানাচ্ছি। চলো, আজকে তোমরা কেমন আছো প্রথমে বলো। ভালো আছো নিশ্চয়ই। ওয়েদার ভালো নেই, শরীর কারোরই ভালো যাচ্ছে না, ওই জন্যই জিজ্ঞেস করছি। তোমরা ভালো আছো নিশ্চয়ই, সকলে সাবধানে থাকবে, ভালো থাকবে। আজকে তাহলে আমি সুজাতা, চলো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। ছোট রেসিপি, কিন্তু বেশ সুন্দর, টেস্ট খুব সুন্দর হয়। মাংসেরই রেসিপি করব। এর জন্য মাংসের কয়েকটা টুকরো নিয়েছি আমি, এখানে সলিড পিসই নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো লাগবে না, হাফ টমেটো লাগবে, একটু ক্যাপসিকাম লাগবে, কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা আছে, এই যে আদা, এক টুকরো আদা আছে, একটু লেবুর রস লাগবে, আর টুকটাক যা জিনিস লাগবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব চট করে হয়, খেতে খুব সুন্দর হয়। আর যেহেতু এটা চটপটা একটু হবে, ওই জন্য বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। চলো তাহলে শুরু করি। এই মাংস এখানে কত আছে বলো তো? এখানে 200 মতন মাংস হবে, এর বেশি হবে না। সলিড পিস তো 200 গ্রামই হবে মাংস। ওইটুকু দিয়েই তৈরি করব, অল্প স্বল্প তৈরি করব। আর খুব সুন্দর একটা জিনিস, ভালো লাগবে নিশ্চয়ই। এটা চা কফির সঙ্গেও খাওয়া যেতে পারে, আবার রুটি পরোটার সঙ্গেও খাওয়া যেতে পারে, দারুণ সুন্দর। চলো তৈরি করি। আগে প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেবো আমি, ঠিক আছে? তারপরে অন্যান্য জিনিসগুলো টুকটাক জোগাড় করে নেব। মাংসটাকে একটু ফ্রিজের মধ্যে না রাখলে হবে না, ভালো হবে না। ওই জন্য প্রথমে টুকরো করি, তারপরে করছি কেমন করে তোমাদের সঙ্গে। তোমরা সকলে জানো এই জিনিসটা করতে, তাও আমি যেহেতু করছি একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। একটু গল্প হবে, আমারও ভালো লাগবে, তোমাদের ভালো লাগে কি না জানি না, আমার ভালো লাগবে। কেন আমি তো তোমাদেরকে দেখতে পাই না, তোমরা ওই পারে আছো, ঠিক আছে? চলো, গল্প হবে আর টুকটাক এইটুকু একটু জিনিস শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। চলো তাহলে শুরু করি। দেখো, এই মাংসগুলোকে সুন্দর করে এইভাবে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করেই কাটবো। দারুণ সুন্দর জিনিস। মাংসের এই সমস্ত জিনিসগুলো সকলেই খেতে ভালোবাসে, আর এইভাবে যদি তৈরি করা যায় তো সকলেই খাবে। একটু লম্বাভাবেই নিচ্ছি, লম্বাভাবেই নিলে বেশি ভালো লাগবে খেতে। এখন বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, মাঝে মাঝে এই সমস্ত জিনিসগুলো ভালো লাগে, ওই জন্য করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে সব লম্বা লম্বা করে কেটে নেব। এখানে সলিড পিস আছে তো, 200 গ্রামই হবে, বেশি আমি করছি না, অল্পই করছি, অল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? সবগুলো কেটে নিলাম এইভাবে, এইভাবে কাটা হয়ে গেছে। এইভাবে ম্যারিনেট করবো। দেখো, মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে দেব সামান্য হলুদ,
তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে তো গোলমরিচের গুঁড়ো দিলাম। পরপর সমস্ত কিছু দিয়ে দেবো। এখানে নুন দিচ্ছি, যতটা লাগবে ততটা নুন দেবো। সয়া সস দেবো, ওই জন্য পরিমাণ মতন দিয়ে দিলাম। সয়া সসে একটা নুন থাকে। আর দেবো লেবুর রস, এই দেখো লেবুর রস। এইটুকু লেবুর রস দিলেই হবে। একটু তিল দেব। এই সমস্ত জিনিসের তিলটা দিলে খেতে ভালো লাগে। তিল খাওয়া তো ভালোই, তিলটা খেতে ভালো লাগে, ওই জন্যই দেওয়া। আর দেবো একটু চিলি ফ্লেক্স। ঝাল ঝাল হবে। আর একটু অরিগানো। দারুণ টেস্ট হয়, খেতে খুব সুন্দর হয় জিনিসটা। সামান্য একটু ভিনিগার দেবো। এই যে দেখো ভিনিগার, দেখতে পাচ্ছ? বুঝতে পারছি না আমি। এই যে ভিনিগার, এইটুকু দিয়ে দিলাম। লেবু রস দিয়েছি, ভিনিগারও দিচ্ছি। দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার একটু লাগে, কর্নফ্লাওয়ার না দিলে ভালো লাগবে না। কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবারে দেবো এই 1 চামচ বেসন, বেশি দেবো না, 1 চামচ। এবারে একটু রসুন দেব। রসুন ছুরিতে কেটেও দেওয়া যেতে পারে, আবার এইভাবে ওই বড় দিকটা ওইটা দিক দিয়ে গ্রেট করে দিলেও ভালো লাগে। তবে রসুনটা দিলে জিনিসটা খেতে ভালো লাগে, তাই জন্যই দেওয়া। রসুনটা ওইভাবেই আমি দিয়ে দিচ্ছি। এরপরে ওই রসুনটাকে সুন্দর করে গ্রেট করে নিলাম, কিছুটা ওখানে দিয়েছিলাম, কিছুটা প্লেটে করে তারপরে দিয়ে দিয়েছি। এবার আদার যে টুকরোটা ছিল, আদার টুকরোটাও ওইভাবেই দিচ্ছি। তাহলে কি মুখের মধ্যে বাঁধবে, ভালো লাগবে জিনিসটা। এগুলো চটপটা জিনিস তো, খেতে বেশ ভালো লাগে, ওই জন্য এইভাবেই দেওয়া। থেতো করে দিলেও হয়, তবে আমি এইভাবে দিই। তোমাদের যেমন খুশি দিতে পারো, দিতে হবে। এইবারে দিচ্ছি ওপর থেকে একটু রিফাইন তেল। রিফাইন তেলটা দিয়েই ম্যারিনেট করে রাখবো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, রিফাইন তেলটা দিয়ে তারপরে একটু সয়া সস দেব। সয়া সস দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, টাইট করে মাখাতে হবে। মাখিয়ে যত সুন্দর করে মাখানো হবে জিনিসটা তত সুন্দর হবে। আর কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে ম্যারিনেট করার জন্য রেখে দেবো। ম্যারিনেট তো করব, ফ্রিজের মধ্যে রাখবো, তাহলে জিনিসটা টাইট হয়ে যাবে। এইভাবে সুন্দর করে সমস্ত জিনিস মাখিয়ে নেব। আর এত সুন্দর খেতে হয় তো, বৃষ্টির দিনে এই সমস্ত জিনিসগুলো বেশি ভালো লাগে। আর যদি তোমাদের মানে শরীর খারাপ হয় তাহলে দেখবে এই সমস্ত জিনিসগুলো দারুণ লাগে খেতে। এই যে মাখানো হয়ে গেছে, ম্যারিনেট হয়ে গেছে, এবার ঢুকিয়ে দেবো। উপর থেকে দেবো আরও একটু তেল। দেখো জিনিসটা সুন্দরভাবে হয়ে গেছে, ম্যারিনেট করে নিয়েছি, ওপর থেকে একটু তেল দিয়েছি, এইভাবে ঢুকিয়ে দেবো। এই যে তেলটাকে মাখাবো না কিন্তু, তেলটা এইভাবে থাকবে, এইভাবেই ঢুকিয়ে দেবো আমি ফ্রিজের মধ্যে। ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢুকিয়ে দেবো, বাদ বাকি জিনিসগুলো কেটে নেব ততক্ষণে। আধ ঘন্টা ম্যারিনেট হলেই হয়ে যাবে। মাংসটাকে ম্যারিনেট করে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে ঢাকা দিয়ে, কিছুক্ষণ থাকবে। তার মধ্যে আমি এগুলো রেডি করে নেব। এখানে ক্যাপসিকাম নিয়েছি, যেহেতু 200 গ্রাম মাংস, ওই জন্য হাফ ক্যাপসিকাম নিয়েছি। আমার কাছে বেল পেপার নেই, লাল আর হলুদ বেল পেপার দিলে আরও সুন্দর টেস্ট হয়। যদি তোমাদের কাছে থাকে তাহলে দিয়ে দিও, আমার কাছে নেই। আমার কাছে যেটুকু আছে আমি ওইটুকু দিয়েই করছি। এখানে ক্যাপসিকামটা এইভাবে লম্বা লম্বা করে, মাংসটা যেহেতু লম্বা লম্বা করে কেটেছি, এইভাবে ক্যাপসিকামটা কেটে নেব। আর এখানে একটা টমেটো নিয়েছি, কিন্তু পুরোটা লাগবে না, ওইটুকু লাগলেই এইটুকুতেই হয়ে যাবে। এটা টমেটোটাকেও এইভাবে সুন্দর করে দিয়ে দেবো, তাহলে জিনিসটা খেতে ভালো হয়। বেল পেপারটা থাকলে ভালো হতো, কিন্তু পাইনি আমি, ওই জন্য দিতে পারিনি। তোমাদের কাছে যদি থাকে অবশ্যই দিও, ভালো লাগবে খেতে। সব কিছু কাটা হয়ে গেল, এবারে
টমেটো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এবারে সসটা রেডি করব। যে সসটা দেব, এখানে 2 চামচ দেব সয়া সস, 2 চামচ নয়, মাংসের মধ্যে দিয়েছি। আর এখানে 1 চামচ দিলাম সয়া সস। আর টমেটো সস দেব 2 চামচ। টোটাল সব কিছু সস থাকবে 2 চামচ করে। আমি যেহেতু মাংসে দিয়েছি ওই জন্য এখানে 1 চামচ দিলাম। আর এখানে টমেটো সস 2 চামচ দিলাম। এখানে সয়া সস টমেটো সস দিয়েছি। এবারে চিলি সসটা 2 চামচ দিয়ে দেবো। সব কিছু যেহেতু 200 গ্রাম মাংস, ওই জন্য সব 2 চামচ করে দিচ্ছি, ঠিক আছে। আর তারপরে দিলাম একটু ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো আসে। এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা এই সসের মধ্যে একসঙ্গে দিয়ে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে গেলে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে তরকারি। ক্যাপসিকাম টমেটো দিয়েছি, এখানে একটা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা পেকে গেছে, ঠিক আছে। এইভাবে লম্বা লম্বা করেই দিয়ে দিলাম। এখানে মাংস ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, ওটাকে বের করে নিয়ে এসেছি। সমস্ত সস রেডি। আর ওখানে টমেটো, ক্যাপসিকাম আর একটা কাঁচা লঙ্কা পেকে গেছে, ওটাকে সুন্দর করে ওইভাবে লম্বা লম্বা করে কেটে সব গুছিয়ে নিয়েছি। এবারে চাপাবো, রান্না চাপাবো। এখানে এবারে প্যানটা চাপিয়েছি। প্যান চাপিয়ে আমি টোটাল 4 চামচ তেল ইউজ করেছি। মাংসে যেহেতু 1.5 চামচ দিয়েছি, এখানে ওই 2.5 চামচ মতনই দিয়েছি, না হলে হবে না। মাংসের মধ্যে কর্নফ্লাওয়ারটা থাকে তো, প্যানে চেপে বসে যাবে। ওই জন্য টোটাল 4 চামচ তেল ইউজ করেছি। এখানে 2.5 চামচ মতন আছে, তোমরা বেশি দিলেও দিতে পারো, তবে রিফাইন তেল হয়ে যায়, অনেকটাই মনে হবে তেল। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলো দিলাম। ওইগুলো একটু তেলের মধ্যে একটু ওই ভেজে নেব, তাহলে টেস্ট আসবে জিনিসটার। খুব সুন্দর খেতে হয়, রুটি, পরোটা, নান, যে যা খুশির সঙ্গে খেতে পারো। তারপরে টমেটোটা যে কেটে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো আর ক্যাপসিকাম সুন্দর করে আমি এইভাবে একটু মানে কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য ভেজে নেব। ভেজে তারপরে করব মাংসটা। মাংস তো বের করে নিয়ে এসেছি, সস রেডি করা আছে, অসুবিধে কিছু হবে না। আর তোমাদের কাছে বারবারই বলছি না, তোমাদের কাছে যদি বেল পেপার থাকে হলুদ বা লাল দিয়ে দিও, টেস্ট খুব ভালো আসবে। এই যে কাঁচা লঙ্কাটা আমি কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, সব লম্বা লম্বা করে কেটেছি। এইবারে একটু না ভেজে দিলে তো ওই টমেটো, ক্যাপসিকাম এগুলো একটু ভালো লাগবে না খেতে, তাই জন্য এইভাবে সুন্দরভাবে পুরো কড়া করে ভাজবো না, কিন্তু হালকাভাবে ভাজবো। এইবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটা যে ম্যারিনেট করে আমি রেখেছিলাম ওই মাংসটাই দিয়ে দেবো ওই তেল, ক্যাপসিকাম আর টমেটোর ওপরে দিয়ে এবারে সুন্দর করে হালকা ভেজে নেব। ভেজে নিলে জিনিসটা বেশ ভালো লাগবে। এখানে গ্যাস কিন্তু বাড়ানো যাবে না, গ্যাস কিন্তু সিমে আছে, হালকা আছে ভাজতে হবে, নাহলে তেলটা আমি পরিমাণ মতন দিয়েছি। আর তোমরা যদি ডুবো তেলে করতে চাও আর একটু বেশি তেল দিতে চাও তাহলে ঠিক আছে, কিন্তু অল্প তেলেও হয়ে যায় সুন্দর। রিফাইন তেল তো, যার জন্য তেলটা দেখবে লাস্টে মনে হবে যেন অনেক তেল দেওয়া হয়েছে, কিন্তু বেশি থাকে না, পরিমাণ মতোই দিয়েছি আমি। এইভাবে সুন্দর করে ওই কর্নফ্লাওয়ার আছে ওই জন্য চেপে লেগে যাচ্ছে, ওই জন্য আমি সুন্দরভাবে এইভাবে করে দিচ্ছি, ভেজে দিচ্ছি, উলট পালট করে দিচ্ছি, নাহলে নিচটা লেগে যাবে, ঠিক আছে। দারুণ সুন্দর খেতে হয়, টেস্ট খুব সুন্দর হয়, ভালো লাগে বেশ। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই করবে, কিন্তু করে একবার দেখবে চট করে হয়। এইবারে সুন্দর করে মাংসটা হয়ে গেছে, ধীরে সুস্থে হয়ে গেছে। ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দিলাম, সসের সঙ্গে তো দিয়েছি, এখানে দিলাম রঙটা আসবে। আর একটু তিল দিলাম, সাদা তিল, ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আবার এখানে দিলাম। তিলটা দিলে না খেতে ভালো লাগে বেশ। এখানে সসটাকে আমি অল্প জল দিয়ে সুন্দরভাবে
মাখিয়ে নেব, মাখিয়ে তারপরে দিয়ে দেব। বেশি বেশি পাতলা করব না, কারণ এটা তো রুটি পরোটার সঙ্গে খাওয়া হবে, ওই জন্য যতটা পরিমাণে জল লাগবে মাংসটা মোটামুটি ভাজতে ভাজতে হয়ে যায়। আর এখানে ওই যে জলটা দিচ্ছি ওটা হচ্ছে ম্যারিনেট করে যে বাটিতে রেখেছিলাম ওই বাটিতে একটু কর্নফ্লাওয়ারটা লেগেছিল, ওইটাকে ধুয়ে দিয়ে দিলাম। ওই তো অল্পই জল, ওইটুকু জলেই সেদ্ধ হয়ে যাবে। মুরগির মাংস বেশি সময় লাগে না, চট করে হয়ে যায়, ওই জন্য ওইটুকু জল দিলাম। আর সসে 2-3 চামচ জল দিয়েছি। এবারে সমস্ত সসগুলো গরম মশলা দেওয়া ছিল একসঙ্গে দিয়ে এইভাবে দিয়ে দিলাম। গ্যাস কিন্তু বাড়াইনি আমি, গ্যাস সিমেই আছে। এইভাবে সুন্দরভাবে ধীরে 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 হতে থাকবে আর মাংসগুলো সেদ্ধও হয়ে যায়, ম্যারিনেট করা থাকে। তারপরে একটু তেলের মধ্যে তো একটু ভাজা হচ্ছে, যার জন্য সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সমস্ত সস আর কর্নফ্লাওয়ারের যে জলটা দিলাম একসঙ্গে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে তারপরে ফুটতে থাকবে। এখানে জিনিসটা কিন্তু হয়ে এসছে। এবারে ওপর থেকে আমি নুন একটু চেক করে দেখলাম, অল্প একটু লাগবে, ওই জন্য নুন একটু দিয়ে দিলাম। দেখে নেবে, সবসময় পরিমাণ সবসময় ঠিক থাকে না, যদি মনে হয় একটু লাগবে তাহলে দিয়ে দেওয়া যাবে। আর ওপর থেকে সামান্য একটু চিনি দিচ্ছি, সসের সঙ্গে আমি চিনি দিইনি, সসের সঙ্গে একটু চিনি না দিলে টমেটো সস আছে তো একটু ব্যালেন্স হয় না এই জিনিসগুলো। এইভাবে সুন্দরভাবে হয়ে যাবে। ওপর থেকে যেই নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, কসুরি মেথিটা মিশিয়ে দিয়ে তারপর নামিয়ে নেব। এই জিনিসটা যদি তোমরা চায়ের সঙ্গে বা কফির সঙ্গে খেতে চাও তাহলে একদম শুকনো করে দেবে। আর যদি রুটি পরোটা বা নান এর সঙ্গে খেতে চাও তাহলে এইভাবে একটু মানে রাখতে হবে, জুস একটু রাখতে হবে। একবার ঢাকা দিলাম, ঢাকা দিয়ে খুলে এইবারে নামিয়ে নেব। জিনিসটা তৈরি হয়ে গেছে। যেহেতু ওই সমস্ত জিনিসের সঙ্গে খাওয়া হবে আমি এইভাবে রেখেছি। আর যদি চায়ের সঙ্গে খাওয়া হয় তাহলে আরও একদম শুকনো করে দেবো, একদম টাইট করে দেবো, তাহলে কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে খাওয়া যাবে। দারুণ সুন্দর তৈরি হয়, খেতে খুব সুন্দর হয়। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে খেও। বৃষ্টির দিনে ভালো লাগবে, শরীর খারাপ হলে মুখে স্বাদ চলে যায় তখনও ভালো লাগবে, করে খেও। হ্যালো, অনেক দিন পরে তোমাদের সামনে এলাম। চলো, তোমরা কেমন আছো বলো। আমি তোমাদের বন্ধু তো, তাই তো, আমি তোমাদের বন্ধু সুজাতা। তাহলে আজকে এই রেসিপিটা করেছি। এটা কেউ এলে তৈরি করে দেওয়া যায়, মানে মাংসটাকে যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে চট করে তৈরি হয়, বেশি সময় লাগবে না। আর আমার কাছে হলুদ বেল পেপার বা লাল বেল পেপার ছিল না, যদি থাকে তোমাদের কাছে দিয়ে দিও, সেটা ভালো, দেখতেও সুন্দর হবে, আরও এ হবে। আমার কাছে সবুজটা শুধু ছিল, ক্যাপসিকাম সবুজ দিয়েছি, টমেটো দিয়েছি। আর পেঁয়াজটা আজকে আমি ইচ্ছে করেই দিইনি, এগুলোতে পেঁয়াজ দিলে খুব একটা আমার ভালো লাগে না, দিতে পারো, আমার ভালো লাগে না ওই জন্য দিইনি। তবে এইভাবে ক্যাপসিকাম মানে সবুজ লাল হলুদ এগুলো দিয়ে আর সামান্য টমেটো দিয়ে যদি করা যায় না, দারুণ সুন্দর টেস্ট হয়। ওই জন্য আমি এই জিনিসটা যখন করি মাংসের তখন আমি পেঁয়াজটা দিই না, রসুন দিই, রসুন থাকে আদা থাকে, কিন্তু পেঁয়াজটা দিই না, ইচ্ছে করেই দিই না। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে দিয়ে দিও। দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে, পুরোটাই রিফাইন তেলে হয়েছে, তেল কিন্তু বেশি নেই, যেহেতু সসগুলো আছে ওই জন্য তেলের উপরে সসটা পড়তে মনে হচ্ছে যেন অনেক বেশি, কিন্তু না, বেশি নেই। চলো, তোমরা কেমন আছো বলো সকলে। আমি তো এসেই তোমাদের সামনে বকবক করতে শুরু করেছি, তোমাদেরকে দেখতে পেয়ে মানে মনে হচ্ছে তোমরা সামনে আছো, ওই জন্যই বকবক করতে শুরু করেছি। দারুণ সুন্দর টেস্ট হয়। এই জিনিসটা যদি একটু শুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু চায়ের সঙ্গে বা বিকেলে বসে সুন্দর খাওয়া যেতে পারে। আমি রেখেছি যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে ওই জন্য এইভাবে রেখেছি। রুটি ভাত বা ফ্রাইড রাইস নান ওইগুলোর সঙ্গে দারুণ সুন্দর লাগে। দেখো কি সুন্দর না, সলিড পিসটা নিতে হবে। আর এখানে এই সাইডে তেল নয়,
রিফাইন তেল থাকলে তো একটু তেল তেল লাগেই, আর সসটা আছে তো ওই জন্য মনে হচ্ছে যেন অনেক তেল, কিন্তু খুব একটা তেল লাগে না। ম্যারিনেট করে রাখতে হয়, আর এই ক্যাপসিকাম ভাজার জন্য যতটুকু লাগে ওইটুকু দিতে হয়। চলো, যদি ভালো লাগে তাহলে কি করবে, তোমরা করে নিও, কিন্তু টুকটাক জিনিস দিয়েই হয়ে যায়। দেখো, অরিগানো দিয়েছি, চিলি ফ্লেক্স থাকলে দিয়ে দিও, না হলে একটু লঙ্কাকে ভেজে গুঁড়ো করে দিয়ে দিও, তাহলে ঝাল ঝাল ভালো লাগবে। গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর তিলটা দেবে, তিলটা দিলে জিনিসটা খেতে ভালো লাগে। ঠিক আছে, টেস্টও ভালো আসে, খেতেও ভালো লাগে। আর লাস্টে নামানোর আগে একটু গরম মশলা, আমি দিয়েছি কিনা মনে নেই, একটু গরম মশলা দেবে। ম্যারিনেটের সময় মনে হয় দিয়েছি, নামানোর আগে দিয়ে নিই, নামানোর আগে একটু দিয়ে দেবে। আর উপর থেকে এটা হচ্ছে, নাম ভুলে গেছি, কি নাম, এই জিনিসটা দিয়ে দেবে, নাম ভুলে গেছি আমি। ঠিক আছে, চল, নাম ভুলে গেছি, কসুরি মেথি, সরি কসুরি মেথি, নাম ভুলে যাচ্ছি। এইটা কখন দেবে বলো তো, এই যে দেখো, কসুরি মেথিটা দেবে একদম নামানোর আগে, তাহলে জিনিসটা বেশ ভালো লাগে। আর লেবু দিয়ে ভিনিগার দিয়েই ম্যারিনেটটা করে রাখবে। আমি কেমন মানে কথা বলতে বলতে নামও ভুলে যাচ্ছি। ঠিক আছে, সরি তার জন্য, হয় ওরকম হয় মাঝে মাঝে। আর সসগুলো দেবে, আমি 200 গ্রাম যেহেতু চিকেন আমার আছে, ওই জন্য 2 চামচ করে সব রকম সস দিয়েছি। এবার তোমাদের পরিমাণ বুঝে যেমনভাবে খাবে সেইভাবে দিয়ে দিও। আজকে তাহলে টাটা করে আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, আর এই জিনিস করে খেও। আমি বারে বারে বলছি, এগুলো কিন্তু মনে করো না যে পুরো তেলে আমি ছেঁকে নিয়ে এসেছি, বেশি তেল নেই, যেহেতু রিফাইন তেলে করেছি, রিফাইন তেলেই ম্যারিনেট করেছি, রিফাইন তেলেই করেছি, অল্প তেল লাগে। ঠিক আছে, এখানে 200 গ্রাম মাংসের জন্য আমি 4 চামচ তেল ইউজ করেছিলাম, 1.5 চামচ দিয়েছি ম্যারিনেট, আর বাকিটা দিয়েছি ভাজার জন্য। মাংসটা না ইয়ে কর্নফ্লাওয়ার থাকে তো, একটু তেল না দিলে ওঠানো যায় না, পুড়ে যাবে, ওই জন্য ওই 1.5 চামচ ভেতরে দিয়েছি ম্যারিনেটের সময়, আর বাকিটা দিয়েছি, টোটাল আছে 4 চামচ, আর বাকিটা দিয়েছি ওই সময়। চলো, যদি ভালো লাগে তাহলে করে নিও। ঠিক আছে, আজকে তাহলে চলি, আসবো অন্যদিন। বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তাহলে তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানাবে, আর ভালো থাকবে সকলে, সুস্থ থেকো। এই জিনিসটা বললাম না, যদি চা কফির সঙ্গে খাও তাহলে আর একটু টাইট করে দেবে, তাহলে বেশ সুন্দর কাঁটা চামচ দিয়ে তুলে খাওয়া যাবে। আর না হলে মাংস, পরোটা ওইগুলোর সঙ্গে যদি খাও তাহলে এইভাবে রাখবে। তোমাদের সকলকে কিন্তু আমি তুমি বলে বলছি, বন্ধু বলেই বলছি। ঠিক আছে, চলো, অনেকে থাকে, ছোট থাকে, বড় থাকে, অনেকে দেখে, ভালো লাগে বেশ। আর কিছু মনে করো না, ভালো থাকবে সকলে। আজকের মতন টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। করে কিন্তু একবার খেও, এই জিনিসটা চট করে হয়ে যায় তো, ওই জন্যই তোমাদেরকে বারে বারে বলছি। চলো, বাই, আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকে চললাম।